নবম পে স্কেল চাই। সরকারি বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারী যারা চাকরিরত রয়েছেন তাদের একটি দাবি, আমরা অনতিবিলম্বে নবম পে স্কেল চাই। আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিরকম প্রস্তাবনা রয়েছে নবম পে স্কেলে এবং চাকরিরত কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলটা কিরকম চায় তাদের মতামত সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সরকারি বেসরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন চাকরির সলিউশন সম্পর্কে বিস্তারিত সবার আগে আপনি জানতে পারেন। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। নবম পে স্কেল চাই। সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা চায়, এটি তাদের মতামত। তো চলুন এই অসম্ভব কল্পনাটি আসলে কি বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা সে সম্পর্কে একটু দেখে নিই। তো ভিউয়ার্স, প্রথমে একটি পরিসংখ্যান আপনাদেরকে দেখিয়ে যাই। সেটি হচ্ছে প্রথম পে স্কেল ১৯৭৩ সালে জারি করা হয় এবং দ্বিতীয় পে স্কেল ১৯৭৭ সালে ৪ বছর পর জারি করা হয় এবং তৃতীয় পে স্কেল ১৯৮৫ সালে ৮ বছর পর, চতুর্থ পে স্কেল ১৯৯১ সালে ৬ বছর পর, পঞ্চম পে স্কেল ১৯৯৭ সালে ৬ বছর পর, ষষ্ঠ পে স্কেল ২০০৫ সালে ৮ বছর পর, সপ্তম পে স্কেল ২০০৯ সালে ৪ বছর পর, অষ্টম পে স্কেল ২০১৫ সালে ৬ বছর পর। কিন্তু নবম পে স্কেল এখনো প্রকাশ করা হচ্ছে না। অলরেডি ১০ বছর শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই নবম পে স্কেল নিয়ে আলোচনা করব এবং নবম পে স্কেলের জন্য কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, বেসরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু আন্দোলন করতেছে যে তারা দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল চায়। তো নবম পে স্কেলের জন্য তারা কিছু শর্ত দিয়েছে। কিরকম হতে পারে নবম পে স্কেলের বেতন নির্ধারণী সে সম্পর্কে চলুন একটু দেখে নিই। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত বছরে অর্থ বাজেটেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তা ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্নভাবে ৫ দফা দাবি পূরণের চেষ্টা করে চলেছে নবম পে স্কেল চাই বলে। এখানে তারা বিভিন্ন বৈষম্য কথা তুলে ধরেছে। কোথায় বৈষম্য, ১১ থেকে ২০তম গ্রেড এবং ১ম থেকে ১০তম গ্রেড হিসাবে সকল ক্ষেত্রে বিভাজন তারা লক্ষ্য করেছে এবং সে সম্পর্কে বলেছে। এগুলো বলার প্রয়োজন বোধ করছি না, আপনারা অলরেডি জানেন। এবং তারা যে বেতনটা পায় সেই বেতনে কি মাস চলে কিনা সে সম্পর্কেও তারা বলেছে এবং তারা অনতিবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল চেয়েছে এবং যেখানে ৬.৬৬ টাকার হাস্যকর টিফিন ভাতা সংশোধন করার জন্য তারা কথা বলেছেন। তো ভিউয়ার্স, নবম পে স্কেল ২০২৫ সরকারি ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণ যে বিষয়টি চান তাদের দাবি সেগুলো হচ্ছে বৈষম্যবিহীন নবম পে স্কেল, বেতন কমিশন গঠন করা এবং সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। এটি আদৌ সম্ভব বা বাস্তব কিনা এটি আপনারাই কমেন্টসে জানাবেন। আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিল পূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে এবং ৪ নম্বরে তারা বলছে পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করে দিতে হবে এবং ৫ নম্বরে তারা বলছে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ ৮০% এবং চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা এবং ধোলাই ভাতা ১,০০০ টাকা করতে হবে বলে তারা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এগুলো আসলে যৌক্তিক দাবি কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যে নবম পে স্কেলে ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণ এই ৫টি দাবি উত্থাপন করেছেন। আদৌ এই দাবিগুলো তাদের যৌক্তিক কিনা আপনারা বলবেন এবং বিশেষ করে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ এটি আদৌ যৌক্তিক কিনা আপনারা অবশ্যই জানাবেন। পে স্কেলের সমস্যা ও সমাধান কি? নবম পে স্কেলের ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে। এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদের পদোন্নতি ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড
পুনর্বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও 100% পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটি হার ৳1 সমান ৳500 করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ, নাম ও গ্রেড একীভূত করতে হবে। তো ভিউয়ার্স, এগুলো তারা সমাধান বলেছেন পে স্কেলের সমস্যার। আপনারা যারা 17 থেকে 20তম গ্রেডের কর্মচারী রয়েছেন তাদের কাছেও অনুরোধ থাকবে আপনারা এর পক্ষে বিপক্ষে আমাকে কমেন্টসে জানাবেন আসলে আদৌ এটি বাস্তব কিনা। তবে এটি বাস্তবিত হলে আমাদের কোনো সমস্যা নেই। এতে করে যারা আমাদের দেশের 17 থেকে 20তম গ্রেড অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যারা রয়েছেন তারা উপকৃত হবে, এটাও আমরা চাই। তবে দেশের পারিপার্শ্বিক সবকিছু বিবেচনা করে এটি আদৌ বাস্তবতা বা বাস্তবিক কোনো সিদ্ধান্ত কিনা এটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এরপর আপনাদের দেখাবো নবম পে স্কেলে বেতন গ্রেড বা বেতন স্কেল কিরকম হতে পারে এরকম একটি চাহিদা দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এটি আমার কাছে অবশ্যই একটি হাস্যকর মনে হয়েছে, যদিও তারপরেও আপনাদের একটু দেখাই যে আপনারা আসলে কি মনে করেন এই বিষয়টি, তাদের দাবিটা যৌক্তিক কিনা। তো চলুন তাদের পে স্কেলের বেতন স্কেলটি একবার দেখে নিই। তো ভিউয়ার্স, নবম পে স্কেল প্রস্তাবিত বেতন কাঠামো, তার মানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা একটা প্রস্তাবনা দিয়েছেন। এটা কিন্তু পে স্কেল কমিশনের প্রস্তাবনা নয়, এটি কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা কি নতুন অর্থাৎ নবম পে স্কেল চাচ্ছেন তারা একটি পে স্কেল প্রস্তাবনা দিয়েছেন যাতে করে বৈষম্য নিরসন করা যায়। এটি আদৌ বাস্তবিক পক্ষে সম্ভব কিনা আপনারা জানাবেন। বৈষম্যহীন পে স্কেল জুলাই 1, 2025 থেকে কার্যকরের আশাবাদী তারা, কারণ এটা জুনের আগে তারা প্রস্তাবনা দিয়েছে। তো আপনাদেরকে এটি দেখাচ্ছি। গ্রেড 1 1,55,000 নির্ধারিত, গ্রেড 2 1,35,000, গ্রেড 3 1,20,000, গ্রেড 4 1,05,000, গ্রেড 5 95,000, গ্রেড 6 85,000, গ্রেড 7 75,000, গ্রেড 8 65,000, গ্রেড 9 55,000, গ্রেড 10 45,000, গ্রেড 11 40,000, গ্রেড 12 38,000, গ্রেড 13 37,000, গ্রেড 14 36,000, গ্রেড 15 35,000, গ্রেড 16 34,000, গ্রেড 17 33,000, গ্রেড 18, গ্রেড 19 31,000 এবং গ্রেড 20 30,000। তো ভিউয়ার্স, একজন 20তম গ্রেডের কর্মচারী বেতন এখানে 30,000 টাকা রেখেছে এবং প্রথম গ্রেডে যারা কর্মরত থাকবে তাদের জন্য 1,55,000 ধরেছে। এটি কি আদৌ আমাদের অর্থনীতির সাথে যায় কিনা, এটি এত বাস্তবিক কোনো প্রস্তাব কিনা এটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এখন নবম পে স্কেল সম্পর্কে আমরা কিছু কথা বলবো। যে আমরা অবশ্যই চাই নবম পে স্কেল গঠন করুক এবং অর্থ উপদেষ্টা নিজেও বলেছেন যে আমরা পে কমিশন গঠন করেছি এবং আস্তে আস্তে নবম পে স্কেলের দিকে ধাবিত হব। কেননা তারা সুবিধা ভাতা দিয়েছেন কিন্তু মর্যাদা দিতে পারে নাই, সেই জন্যই কিন্তু তারা চাচ্ছে যে নবম পে স্কেল গঠন করতে। কিন্তু নবম পে স্কেলের জন্য যে দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীরা উত্থাপন করেছেন সেটি আদৌ বাস্তবিক পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা দেশের অর্থনৈতিক এবং সব দিক বিবেচনা করে। তো নবম পে স্কেল অবশ্যই হওয়া উচিত, কেননা আমরা জানি দেশের অতীত ইতিহাস থেকে 4 থেকে 8 বছরের মধ্যে কিন্তু নতুন পে স্কেল চলে আসছে এবং পে স্কেল আসা জরুরি, কেননা যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এতে করে কিন্তু 4-5 বছর 6 বছর একটি স্কেল দিয়েই কিন্তু চালানো খুবই মুশকিল হয়ে যায়। সেই জায়গায় আমাদের নবম পে স্কেল কিন্তু হওয়ার কথা ছিল 2020 সালে বা 22 সালের দিকে, সে জায়গায় এখন 2025 সাল পার হয়ে 26 সালের দিকে চলে আসছে। তো ভিউয়ার্স, যেটি আমরা বলবো যে অবশ্যই নবম পে স্কেল গঠন হওয়া উচিত, কিন্তু আপনাদের যে প্রস্তাবিত স্কেলটা আছে এটি আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে, যা দেশের পক্ষে বা আমাদের অর্থনীতির পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তবে যদি কোনোভাবেই এটি সম্ভব হয় তাহলে অবশ্যই ভালো একটি বিষয়, যা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা চাকরিরত রয়েছেন তাদের জন্য। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে প্রস্তাবিত যে বিষয়টি রয়েছে, স্কেলটি রয়েছে সেটি আদৌ বাস্তবিক পক্ষে যুক্তিযুক্ত কিনা। তো ভিউয়ার্স, এই ছিল নবম পে স্কেল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ নবম পে স্কেল সম্পর্কে নতুন আপডেট আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।